আল্লাহ গো, ও আল্লাহ, তোমার কাছে কি কাদামাটির কম ছিল নাকি একটা রুহুরই অভাব ছিল যে আমাকে একটা সন্তানই দিলে না? কেন তুমি জানো না এই সমাজে মেয়েদের যদি সন্তান না থাকে তাহলে সমাজ তাদের মূল্য দেয় না? কই, তোমার কাছে তো রুহু কম পড়ার কথা না, কারণ তুমি তো আমার কত আপনজন কেড়ে নিয়েছো, তাদের একটা রুহু দিয়ে হলেও তো আমাকে একটা সন্তান দিতে পারতে। আল্লাহ, ও আল্লাহ, তুমি জানো একটা মেয়ের সন্তান না থাকলে লোকে তাকে কত ধরনের কথা শোনায়। শুধুমাত্র একটা সন্তান না থাকার কারণে নিজেকে বড়ই অপরাধী মনে হয়, সারা দিন ঘরের মধ্যে বন্দি করে রাখি নিজেকে। ও আল্লাহ, তুমি জানো আমার হাজবেন্ড একজন ডক্টর, সে নিজে কত শত মানুষের ডেলিভারি করায়, অথচ আমার সেই সৌভাগ্যটা আজও হয়নি। আমি আমার হাজবেন্ডের সাথে ছোট্ট একটা শহরে ছোট্ট একটা রুম নিয়ে ভাড়ায় থাকি। বলতে গেলে আমার হাজবেন্ডের কাজের সূত্রেই আমরা ঢাকাতে থাকি। তেমন কোনো প্রয়োজন বা দরকার ছাড়া আমি রুম থেকে একদমই বের হই না। তার কারণ কি জানেন? আমার সন্তান নেই। কোনো কারণবশতে যদি আমি একবার রুম থেকে বের হই আর ভাগ্যক্রমে যদি পাশের ফ্ল্যাটের ভাবিদের সাথে দেখা হয়ে যায়, ভাবিরা তো আমাকে দেখলেই তাদের সন্তানের প্রশংসা করতে শুরু করে। আমি কিন্তু কম বেশি তাদের সন্তানদের সবাইকেই চিনি। তারপরেও ওই যে আমি নিঃসন্তান, আমার যে সন্তান নেই, আমাকে তো খোঁচা মারতেই হবে। একদিন গোসল করে ছাদে কাপড় লাড়তে গিয়েছিলাম, দেখি 3 তলার ভাবি তার সন্তানকে ছাদের উপর গোসল করাচ্ছে। আমাকে দেখিয়েই বাবুর আম্মু বলল, তোমার আন্টিকে বলো তারা তো আর সন্তান নেবে না, সন্তান নিলে যে কত কাজ, তোমার আন্টি তো আর সেগুলো বুঝবে না। অথচ সেই ভাবি কিন্তু জানে যে আমার সন্তান হচ্ছে না। আল্লাহ আমাকে সন্তান না দিলে আমি কোথায় পাবো? শুধু এই কথা বলেই কিন্তু ভাবি চুপ হয়নি, বিভিন্ন রকম ভাবে খোঁচা মেরে আমাকে কথা বলছিল, তার সন্তানদের প্রশংসা করছিল। সে তো আর এইটা বুঝবে না একজন নিঃসন্তানের কাছে তার সন্তানের প্রশংসা করা মানে তার বুকে ছুরির আঘাত করা। সেই দিন না পারছিলাম সেইখান থেকে চুপচাপ সরে আসতে, আর না পারছিলাম সেইখানে দাঁড়িয়ে সবকিছু সহ্য করে নিতে। আল্লাহ, আল্লাহ গো, তুমি জানো যখন আমার মায়ের সাথে কথা বলার জন্য বাড়িতে ফোন করি আর আমার মা যখন বলে তোর চাচি মা হতে যাচ্ছে, তখন কেন জানি না বুকের ভেতরটা ফেটে যায়। আমার চাচির বয়স 45 বছর, সে যদি মা হতে পারে তাহলে আমি 20 বছর বয়সে কেন পারবো না? মা যখন বলে আমার চাচাতো বোন আমার পরে বিয়ে হয়েছে, তারও বাচ্চা হচ্ছে, তখন আর সেইগুলো সহ্য করতে পারি না। কই, সন্তান তো আমার আগে হওয়ার কথা ছিল, আমার তো আগে বিয়ে হয়েছে। আল্লাহ কি চাইলে পারতো না আমাকে আগে সন্তান দিতে? শুধুমাত্র আমার সন্তান নেই বলে আমি প্রয়োজন ছাড়া কোনোদিনও গ্রামে যাই না, কারণ আমি যদি গ্রামে যাই আমি আমার মায়ের কাছ থেকে কোথাও যাই না। আমার চাচিরা আমার মাকে খোঁচা মেরে বলে, কই তোমার মেয়েকে এত বড়লোক বাড়ি বিয়ে দিয়েছো, যার কারণে এত অহংকার হয়েছে, আমাদের সাথে কথাই বলে না। অথচ আমি আমার চাচিদের বাড়িতে যাই না কেন জানেন? গেলেই আমার চাচি আমাকে খোঁচা মেরে কথা শোনাবে, কবে বাচ্চা নিবি তোরা? চাচি কিন্তু জানে আমাদের বাচ্চা হচ্ছে না। চাচতো ভাইয়ের বউরা বলবে, কি করিস তোরা যে বাচ্চা হয় না? আমরা তো খেতা ঝাঁকি দিলেই আমাদের বাচ্চা পড়ে আসে। যদিও ভাবিরা কথাগুলো ইয়ার্কির ছলে বলে, তারা মজা নেয়, কিন্তু আমার খুবই কষ্ট লাগে। আল্লাহ, আবার বাবার বাড়িতে গেলে কত ধরনের মানুষ আমাকে দেখতে আসে আর বলে সন্তান হচ্ছে না কেন, কার সমস্যা, কি কারণে হচ্ছে না, কত কথা। যার কারণে বলতে গেলে এক কথায় আমার গ্রামের বাড়িতে যাওয়াই হয় না। আর শ্বশুর বাড়ি, সে কথা তো বাদই রাখলাম। আমার শাশুড়ি আমাকে বলে, জানো তোমার শ্বশুরের কত শখ, সে নাতিপুতির সাথে বাজারে যাবে, আমারও তো কত শখ করে, অথচ শাশুড়ি মা কিন্তু জানে আমার বাচ্চা হচ্ছে না। তাহলে আমাকে কেন প্রশ্ন করতে হবে? আমার যদি সন্তান হতো আমি তো তাদের জানাইতামই। কথাগুলো যে আমাকে একা শুনতে হয় তা কিন্তু না, আমার হাজবেন্ডও কোথাও যেতে পারে না, সবাই আমার হাজবেন্ডকে একই প্রশ্ন করে। এমনকি আমার হাজবেন্ড যখন মুদি দোকানে যায় বাজার করতে, সেই মুদি দোকানদারটাও বলে, কি গো ভাই, এত টাকা ইনকাম করে কি করবে? কারণ তোমার তো টাকা পয়সা খাওয়ার মতো তেমন কেউ নেই, তাড়াতাড়ি করে একটা বাচ্চা নিয়ে নাও। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমার যে বাচ্চা হয় না, আমার হাজবেন্ডের তরফ থেকে আমাকে কোনোদিনও কষ্ট দেওয়া হয়নি। ওই যে শুরুতেই বলেছিলাম, আমার হাজবেন্ড যখন ডেলিভারি করায় তারা তো মিষ্টি কিনে পাঠিয়ে দেয়, কিন্তু আমার হাজবেন্ড কখনোই আমাকে বলে না কারোর সন্তান হয়েছে বলে সেই জন্য মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছে, কারণ আমি কষ্ট পাবো বলে। ইদানিং কারোর যদি বাচ্চা হয় সেই খবরটা যদি আমি পাই, ভীষণ কষ্ট লাগে আমার। কেন জানি না এই কষ্টটা আমার হিংসার কারণে হয় নাকি কি কারণে হয় আমি নিজেই বলতে পারি না। আমি বাহিরে না গেলে কি হবে, অনেক আত্মীয় স্বজন আছে, তারা আমার বাসাতেই খোঁচা মারতে আসে। আর সেটা কিভাবে করে জানেন? আমার বাসাতে বাচ্চাদের নিয়ে এসে আমার বিছানার উপর ইচ্ছাকৃতভাবে পায়খানা প্রসাব করায়, আর
আমাকে বলে, এই যে দেখো তোমার বিছানায় আমার ছেলে পায়খানা করে দিয়েছে, আল্লাহর রহমত নাজিল হয়েছে, দেখবে তোমারও সন্তান হবে। আর একজন ইচ্ছাকৃতভাবে এসে প্রসাব করায় আর আমাকে বলে এইগুলো পরিষ্কার করবে, দেখবে তোমারও সন্তান হবে। তখন সেই মুহূর্তে বুকের ভিতরে হাজারো চাপা কষ্ট থাকে, কিন্তু মুখে কোনো উত্তর থাকে না। কি বলবো, আমার যে সন্তান নেই তারা তো বলতেই পারে, আল্লাহ তাদের বলার সুযোগ করে দিয়েছে। আমি যেইখানেই যাই সেইখানেই শুধু কষ্ট পাই জানো আল্লাহ। আমি যখন মার্কেটে যাই, মার্কেটে তো হাসি খুশি ভাবে যাই, তারপরে সেইখানে যাওয়ার পরই শুধু বাচ্চাদের জামা কাপড়ই পছন্দ হয়। মনের ভিতরে খুব করে চাই, ইস আমার যদি একটা সন্তান থাকতো তাহলে এই জামাটা তাকে কিনে দিতাম, আমার যদি একটা সন্তান থাকতো তাহলে তাকে এই জুতা পরাইতাম, তাহলে তাকে এই গাড়িটা কিনে দিতাম। কতই না স্বপ্ন আমার। তখন আর নিজের জামা কাপড় কিনতেই ইচ্ছা করে না, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আবারও বাড়িতে চলে আসি। ও আল্লাহ, আল্লাহ গো তুমি জানো, একটা বার আমার ভীষণ মন খারাপ হয়েছিল, খুবই ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, যার কারণে আমার হাজবেন্ড আমাকে কক্সবাজার ঘুরতে নিয়ে গিয়েছিল। সেইখানে গিয়েছিলাম আনন্দ করতে, সুন্দর একটা সময় কাটাতে, কিন্তু সেইখানে যেও আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। কারণ আমরা গিয়েছিলাম সবাই মিলে গ্রুপে ট্যুরে, সবারই বাচ্চা আছে, সমুদ্রের ধারে বাচ্চাদের নিয়ে ভিডিও করছে, কতই না ছবি তুলছে, কতই মজা করছে, আর আমরা দুজন মন খারাপ করে বসে দেখছিলাম শুধু। সেইখানে যাওয়ার পরেও ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। আমার হাজবেন্ড আমাকে বলল, দেখো আমাদের এখন এই বয়সে সন্তান লালন পালন করার সময়, এখন তো আমাদের সন্তান নিয়ে কক্সবাজার ঘুরতে আসার কথা ছিল, আমাদের সন্তান ঢেউয়ের মাঝে খেলা করতো আর আমরা চেয়ে চেয়ে দেখতাম, কতই না আনন্দ হতো, কিন্তু তুমি আল্লাহ সেই সৌভাগ্যটা তো আমাদের এখনো দাওনি। ও আল্লাহ, আল্লাহ গো তুমি জানো, যার সন্তান নেই তাকে সবাই মিলে কথা শোনায়, সন্তান না থাকার কারণে নিজেকে বড়ই অপরাধী মনে হয়, ভাবিদের সাথে উঁচু নজরে কথা বলতে পারি না, কারণ পাশের ফ্ল্যাটের ভাবিরা তো খোঁচা মেরে কথা বলে, আমাকে বলে তাদের সন্তানকে নাকি মিশর পাঠাবে পড়াশোনা করাতে, আরেকজন বলে আমার সন্তানকে অস্ট্রেলিয়া পাঠাবো, আরেকজন বলে আমার সন্তানকে আমেরিকা পাঠাবো, কিন্তু সেই সময় আমার মুখে কোনো কথা থাকে না। তখন নিজের কাছে নিজেকে বড়ই অপরাধী মনে হয়, মনে হয় এদের থেকে আমি অনেক পিছিয়ে, আমার মনে হয় কি যেন একটা নেই। আল্লাহ গো, ও আল্লাহ তুমি জানো, এই তো সেই দিন পাশের ফ্ল্যাটের এক ভাবি আমাকে বলতেছে, ভাবি আপনি জানেন 2 তলার এক ভাবি মা হতে যাচ্ছে, অথচ সেই ভাবি যে মা হতে যাচ্ছে সেইটা কিন্তু আমাদের ফ্ল্যাটের কম বেশি সবাই জানি, আমাকে এক্সট্রা করে বলার কি প্রয়োজন ছিল? হয়তোবা সে আমাকে কথাটা জানানোর জন্য বলছে, কিন্তু বিশ্বাস করেন আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। কেন জানি না যখন শুনি অন্য কারোর বাবু হবে আমি একদমই নিতে পারি না, আমার সহ্য হয় না। জানি না এটা আমার হিংসা থেকে হয় নাকি কি কারণে হয়, আমি নিজেই বলতে পারবো না। আমার হাজবেন্ড আমাকে মাঝে মধ্যেই বলে, জানো আমার কাছে এমন এমন রোগীরা আসে তারা একদমই গরিব, বাচ্চা লালন পালন করার মতো তাদের সামর্থ্যই নেই, আল্লাহ তাদেরকেও বাচ্চা দিয়েছে। আমার হাজবেন্ড আরো বলে, জানো আমি তাদের ফ্রিতে ডেলিভারি করিয়ে দিয়েছি, যার ওসিলায় আল্লাহ যদি আমাকে একটা সন্তান দেয়। আবার আমার কাছে তো এমনও রোগী আসে বউকে হসপিটালে রেখেই জামাই পালিয়ে যায় হসপিটালের বিল দিতে পারবে না বলে। জানো তুমি, আমি সেই সমস্ত ডেলিভারি একদম ফ্রিতে করিয়ে দেই, যার ওসিলায় আল্লাহ যদি আমাদেরও একটা সন্তান দেন, আল্লাহ যদি আমাদেরও মুখের দিকে তাকান। আল্লাহ গো তুমি জানো, আজকে একটা সন্তান নেই বলে কোথাও দাম পাই না, এই সমাজের নিঃসন্তান দম্পতির কোনো মূল্য নেই। আপনার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পয়সা থাকে আর যদি সন্তান না থাকে তাহলে সেই সম্পদের কোনো মূল্য থাকে না। আপনি দেখবেন উঁচু নজরে কারোর সাথে কথাও বলতে পারবেন না, যে কথাই আপনি বলবেন আপনার সেই কথাটাকেই নেগেটিভ প্রমাণ করে দিবে। এই যে যার কোনো সম্পদ নেই দেখবেন সে কত গল্প করছে, আমার এত সম্পদ আছে, এত টাকা পয়সা আছে, যে আপনি করতে যাবেন তখন আপনাকে বলবে আপনার তো টাকা পয়সা হবেই, খাওয়ার তো মানুষ নেই, সন্তান তো আর নেই। আর আমাদের সন্তানদের স্কুলে টাকা দিতে হয়, মাদ্রাসায় টাকা দিতে হয়, তাদের খাওয়াতে হয়, পড়াতে হয়, কত কত টাকা খরচ হয়ে যায়, অথচ তারা হয়তো বা জানেই না তাদের থেকে বেশি টাকা আমরা হসপিটালে খরচ করে আসি শুধুমাত্র একটা সন্তানের আশায়। একই সাথে আলট্রা করি, একজন আলট্রা করে তার সন্তান পেটের মধ্যে কি অবস্থায় আছে, সে পৃথিবীতে কবে আসবে এইটা জানার জন্য। আর আমি আলট্রা করি কি কারণে জানেন? আমার সন্তান হচ্ছে না কি কারণে, সেই জন্য। একই সাথে টিবিএস পরীক্ষা করি, কেউ টিবিএস করে তার সন্তান কিভাবে আসবে পৃথিবীতে, সিজার করে না নর্মাল ডেলিভারিতে, আর আমি টিবিএস করি আমার জরায়ুতে কোনো প্রবলেম আছে কিনা। এরকম করে যে কত শত টাকা হসপিটালে ফুরাই শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। পাশের রুমের ভাবি তো বলবে চিকিৎসা করার না, সন্তান আসবে কোথা থেকে,
ভাবি তো আর জানে না কত কত টাকা লাগে চিকিৎসা করতে। তারপরেও থেমে থাকি না, চিকিৎসা করি। তাদের কিন্তু বলি চিকিৎসা চলছে, তারপরেও তারা খুঁচা মেরে বলে চিকিৎসা করেন না, সন্তান এমনিই আসে। অনেকে তো আমার মুখের উপর বলে দেয় যে সন্তান পালন করতে যোগ্যতা লাগে, সন্তান পালন করার যোগ্যতা সবার মধ্যে থাকে না। অনেক সময় তো নিজের আপনজনেরাই কষ্ট দিয়ে ফেলে। এই তো সেই দিন আমার চাচাতো বোন কিভাবে যেন জানতে পেরেছে আমরা শহরে এক টুকরো বাড়ি করেছি, আর আমাকে সেইটা বলার জন্য ফোন করেছে, তোরা নাকি শহরে বাড়ি করলি। আমি বলছি হ্যাঁ। তারপর আমার চাচাতো বোন আমাকে এক কথায় চুপ করিয়ে দিল। সে আমাকে বলল, সন্তান নেই তোদের তো টাকা পয়সা খরচও হয় না, যার কারণেই বাড়ি করতে পারলি। আর আমাদের দেখ কত কত টাকা লাগে, বাচ্চাদের স্কুলে টাকা দিতে হয়, প্রাইভেটে দিতে হয়, তাদের পড়াতে হয়, খাওয়াতে হয়, অনেক টাকার ব্যাপার। এইসব কথা বলতে বলতে আমার চাচাতো বোন প্রায় 1 ঘন্টা যাবত ধরে তার বাচ্চাদের প্রশংসা করলো আমার কাছে। শুধু প্রশংসা করেই ক্ষান্ত হন নাই তিনি ভিডিও কল করে আমাকে দেখায় তার বাচ্চারা কিভাবে খেলাধুলা করে, তাদের বাচ্চাদের জন্য কি কি জিনিসপত্র কিনেছে। তারা হয়তো বা জানেই না তাদের এই ছোট্টখাট্ট কথাগুলো আমাদের কলিজাটা একদম পুড়িয়ে যায়। ও আল্লাহ, তুমি যদি একটা সন্তানই না দাও তাহলে এই পৃথিবীতে রেখে এত মানুষের কথা কেন শোনাও? আর সহ্য হয় না।